আচ্ছা, হ্যাঁ দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে কি হাইড্রোলিক ব্রেক। তো হাইড্রোলিক ব্রেকটা ব্যবহার করা হয় লাইট ভেহিকেলে। লাইট ভেহিকেল মানে কি, যেগুলো ফোর হুইলার আছে, ফোর হুইলার। তো লাইট ভেহিকেলে আমাদের বেশিরভাগটাই হাইড্রোলিক ব্রেকটা ব্যবহার করা হয়, ক্লিয়ার। এবং কিছু বাইকেও হাইড্রোলিক ব্রেকটা ব্যবহার করা হয়। কোন বাইকে? যে বাইকে আমাদের ডিস্ক ব্রেক আছে, যে বাইকে এবিএস আছে, তার যেটা ডিস্ক ব্রেক আছে তার সঙ্গে কিন্তু আমাদের হাইড্রোলিক ব্রেকটা ব্যবহার করা হবে। হাইড্রোলিক ব্রেক মানে কি, সেখানে অয়েলের ফোর্সটাকে কাজে লাগানো হচ্ছে। হাইড্রোলিক ব্রেক মানে হচ্ছে অয়েলের প্রেসারটাকে আমরা ইউটিলাইজ করব, ক্লিয়ার। বেশ, এই হাইড্রোলিক ব্রেক কোন প্রিন্সিপালের উপর বেস করে আছে? হাইড্রোলিক ব্রেকটা কোন প্রিন্সিপাল বেস করে আছে? পাস্কেল ল। পাস্কেল ল এর উপর দেখো আমাদের বেস করে আছে। পাস্কেল লয় কি বলা হয়েছে? দ্য কনফাইন্ড লিকুইড ট্রান্সমিট দি প্রেসার ইন অল ডাইরেকশন উইদাউট লস ইকুয়ালি। মানে একটা বদ্ধ লিকুইড প্রেসারটাকে ট্রান্সফার করতে পারে সব যে কোনো দিকে সমানভাবে, উইদাউট লস ছাড়া। এই যে তোমাকে বললাম, এইটা তো পাস্কেল ল। এই পাস্কেল ল এর উপর বেস করে কিন্তু আমাদের হাইড্রোলিক ব্রেক সিস্টেমটা এসে গেছে, ক্লিয়ার। এই হাইড্রোলিক ব্রেকের আমাদের মেইন দুটো কম্পোনেন্ট আছে। কি কি? এক নম্বর হচ্ছে মাস্টার সিলিন্ডার, একটার নাম কি মাস্টার সিলিন্ডার, আর সেকেন্ডের নাম হচ্ছে আমাদের হুইল সিলিন্ডার অর ক্যালিপার। যদি ডিস্ক ব্রেক হয় তাহলে ক্যালিপার থাকবে, যদি ড্রাম ব্রেক হয় তাহলে হুইল সিলিন্ডার থাকবে, ক্লিয়ার। মাস্টার সিলিন্ডার কোথায় থাকবে? ঠিক ড্রাইভারের সামনে। ড্রাইভারের সামনে আমার ইঞ্জিনের যে ইয়েটা আছে, বনেট আছে, বনেটটা তুললেই আমরা মাস্টার সিলিন্ডারটা দেখতে পাবো। যে মাস্টার সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন থাকে, ওই পিস্টন কানেক্ট করা থাকবে ব্রেক পেডালের সঙ্গে। কার সঙ্গে থাকবে? ব্রেক পেডালের সঙ্গে। তার মানে পেডাল প্রেস করলে কি হবে? পিস্টনটা ওখানে মুভ করবে, ঠিক আছে। তো আগে যত পিস্টন মানে মাস্টার সিলিন্ডার ছিল, প্রত্যেকটা মাস্টার সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন ছিল। এবার একটা পিস্টন থাকলে একটা অসুবিধা কি, একটা পিস্টন কি করছে? চারটে হুইলে ব্রেক ফোর্স পাঠাচ্ছে। তো যদি দেখা যায় যে আমার একটা পাইপ লাইনে প্রবলেম হয়েছে বা কোনো জায়গাতে হয়তো দেখা গেছে প্রবলেম লিকেজ হয়েছে, তাহলে চারটে হুইল কিন্তু কাজ করবে না, ক্লিয়ার। এই কারণে কি করা হয়েছে? ট্যান্ডম মাস্টার সিলিন্ডার আনা হয়েছে। ট্যান্ডম মাস্টার সিলিন্ডার কোনটাকে বলবে? যে মাস্টার সিলিন্ডারের ভিতরে দুটো পিস্টন থাকে, একটা ফ্রন্টের জন্য, একটা রিয়ারের জন্য। অর্থাৎ এখান থেকে দুটো পাইপলাইন বেরিয়েছে, দেখো দুটো পাইপলাইন, আর ওখানে সিঙ্গেল পাইপলাইন বেরিয়ে চারটেতে ডিভাইড হবে। তাহলে এখানে দুটো পাইপলাইন বেরিয়েছে, একটা ফ্রন্টে গেছে, একটা রিয়ারে গেছে। তার মানে এর ভিতরে কটা পিস্টন আছে? দুটো। এই মাস্টার সিলিন্ডারটাকে আমরা বলবো ট্যান্ডম মাস্টার সিলিন্ডার। এই মাস্টার সিলিন্ডারের ভিতরে মানে মাস্টার সিলিন্ডারের ওপরে দেখো একটা রেজার্ভার ট্যাঙ্ক আছে। ওই রেজার্ভার ট্যাঙ্কের ভিতরে আমাদের কি থাকে? হাইড্রোলিক অয়েল স্টোর থাকবে, হাইড্রোলিক অয়েল স্টোর থাকবে। গেল। সেকেন্ড পার্টে আসবো আমরা হুইল সিলিন্ডার। হুইল সিলিন্ডার কোথায় থাকবে? হুইল সিলিন্ডার থাকবে যে আমাদের গাড়ির যে মানে হুইলের কাছে দেখবে আমাদের ব্রেক প্লেট থাকে, অ্যাক্সেল কেসিং এর সঙ্গে একটা ব্রেক প্লেট বোল্টেড করা থাকে। ওই ব্রেক প্লেটের সঙ্গে বোল্টেড করা থাকবে হুইল সিলিন্ডারটা। যে হুইল সিলিন্ডারের ভিতরে দুটো অপোজ পিস্টন থাকবে। এই দুটো পিস্টন হচ্ছে অপোজ পিস্টন, মানে এই পিস্টনগুলো মুভ করবে অপোজিট ডাইরেকশনে, কখনই সেম ডাইরেকশনে মুভ করবে না, অপোজিট ডাইরেকশনে মুভ করবে। মানে একটা রাইটে গেলে একটা লেফটে আসবে, ঠিক আছে। এই পিস্টনগুলোর সঙ্গে কানেক্ট করা আছে দেখো বা টাচ করে আছে ব্রেক সুইয়ের একদিকের এন্ড, আর এই ব্রেক সুইয়ের আদার এন্ডটা দেখো হিঞ্জ করা আছে একটা পিন দিয়ে, তার নাম অ্যাঙ্কর পিন, যেমন মেকানিক্যাল ব্রেকে ছিল, ক্লিয়ার। নেক্সট আসবো আমরা ডিস্ক ব্রেকের ক্ষেত্রে। দেখো ডিস্ক ব্রেকে কি হয়, একটা রোটেটিং ডিস্ক থাকে, যে রোটেটিং ডিস্কটা অ্যাক্সেলের সঙ্গে বোল্টেড করা থাকে। তাহলে অ্যাক্সেল রোটেট করলে কি হবে? ডিস্কটাও ঘুরবে। ঠিক ডিস্কের ওপরে একটা স্টেশনারি পার্ট থাকবে যার নাম হচ্ছে ক্যালিপার। ক্যালিপার কিন্তু রোটেট করবে না, ডিস্ক রোটেট করে।
ক্যালিপার কিন্তু স্টেশনারি, ও স্টপ থাকবে। ক্যালিপারের ভিতরে আমাদের ডিস্কের বোথ সাইডে একটা করে ব্রেক প্যাড থাকবে, ব্রেক প্যাড। ড্রাম ব্রেক হলে সেটাকে বলবো ব্রেক শু, আর ডিস্ক ব্রেক হলে বলবো ব্রেক প্যাড। তো ব্রেক প্যাড আছে, কোনটা ব্রেক প্যাড? এই ব্লু কালার যে দুটো করা আছে দেখো, এই দুটো হচ্ছে ব্রেক প্যাড। তো ব্রেক প্যাড হোক বা ব্রেক শু হোক, ওখানে কি থাকবে? ব্রেক শু লাইনিং থাকবে, বা ব্রেক প্যাড লাইনিং থাকবে, যেটা অ্যাসবেস্টস, রিবেস্টস, ফেব্রিক, কট, লেদার, রাবারে তৈরি। ঠিক আছে? এই ক্যালিপারের ভিতরে দেখো একটা পিস্টন আছে, পিস্টন। এই পিস্টনটাও কিন্তু মুভ করবে অয়েলের প্রেসারে। এই গেল কনস্ট্রাকশন, ক্লিয়ার? এরপর দেখো এই মাস্টার সিলিন্ডারের সঙ্গে হুইল সিলিন্ডার আর ক্যালিপারের কানেক্ট করা থাকবে কি দিয়ে? স্টিল পাইপ দিয়ে। এবং পুরো সিস্টেমটা ভর্তি করা থাকবে বা ফিল করা থাকবে একটা লিকুইড দিয়ে, যে লিকুইডটার নাম হচ্ছে ব্রেক অয়েল অর ব্রেক ফ্লুইড। এই ব্রেক অয়েল অর ব্রেক ফ্লুইড অ্যাকচুয়ালি কি? এটা মিক্সচার অফ গ্লিসারিন অ্যান্ড অ্যালকোহল। গ্লিসারিন অ্যান্ড অ্যালকোহলের মিক্সচারটাকে আমরা বলবো ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড। এটা মেডিসিনেরও কাজ করে, যেহেতু অ্যালকোহল আছে বলে। দেখবে আমাদের অনেক সময় হাত মানে কেটে গেলে বা ছড়ে গেলে আমরা ব্রেক অয়েল লাগালে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে রক্ত বন্ধ হয়ে যাবে এবং শুকিয়ে যাবে। এটা মেডিসিনের কাজ করে। তো এটা হচ্ছে ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড, যেটা কি বললাম? মিক্সচার অফ গ্লিসারিন অ্যান্ড অ্যালকোহল। এই ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইডের একটা আমাদের কি আছে দেখবে, প্রত্যেকটা ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইডের গায়ে লেখা থাকে ডট, ডিওটি। ডট কেন লেখা থাকে? ডট ফর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, তো এটা হচ্ছে ডট। এই ডটের আমাদের জেনারেশন আছে, মানে আস্তে আস্তে মডিফাই হয়েছে ব্রেক অয়েলটা। ঠিক আছে? তো ডট 1, ডট 2, ডট 3, ডট 4 ব্যবহার করা হয়। এখন আমাদের যে ব্রেক অয়েলটা ব্যবহার করা সেটা ডট 4 ব্যবহার করা হয়। ঠিক আছে? বেশ, তাহলে এবার পুরো সিস্টেমটা আমরা ভর্তি করলাম কি দিয়ে? একটা লিকুইড দিয়ে, যেটাকে ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড বলছি। তাহলে আমি কি করবো? এই ক্যাপটাকে খুলবো, এই ক্যাপটাকে ওপেন করার পর এখানে কি ঢেলে দেবো? ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড ঢেলে দিলাম, টপ আপ করে দিলাম। ঠিক আছে? তাহলে এই পাইপ বলো সমস্ত জায়গায় কিন্তু আমাদের ব্রেক অয়েল চলে আসবে। এরপর ড্রাইভার যখন ব্রেক পেডালকে প্রেস করবে টু স্টপ দ্য ভেহিকেল, যখন ব্রেক পেডালটাকে প্রেস করবে, এই মাস্টার সিলিন্ডারে যে ভিতরে পিস্টনগুলো আছে, এই পিস্টনগুলো ফরওয়ার্ডে মুভ করবে, মানে সামনের দিকে মুভ করবে। যখনই সামনের দিকে মুভ করবে, এর ভিতরে যে অয়েল আছে সেই অয়েলটাকে চাপ দেবে। তাহলে অয়েলের একটা প্রেসার তৈরি হবে। অয়েলের কি তৈরি হবে? প্রেসার তৈরি হবে। সেই অয়েলের প্রেসারটা এন্টার করবে কোথায়? অয়েলের প্রেসারটা এন্টার করবে একদম হুইল সিলিন্ডারে। হুইল সিলিন্ডার কোথায় আসবে? মিডিলে প্রেসারটা আসবে। যখনই হুইল সিলিন্ডার মিডিলে আসবে, তো মিডিলে চাপ প্রেসার ক্রিয়েট হবে। প্রেসার ক্রিয়েট হলেই দেখো এই পিস্টনটা এদিকে মুভ করবে, এই পিস্টন এদিকে মুভ করবে। দুটো পিস্টন যখন মুভ করবে অপোজিট ডাইরেকশনে, ব্রেক শুটাও এক্সপেন্ড করবে, ছড়িয়ে যাবে। এইদিকে যে ব্রেক শুগুলো লাগানো আছে, ব্রেক শুটা এরকম এক্সপেন্ড করে যাবে। ব্রেক শু এক্সপেন্ড করা মানেই হচ্ছে ব্রেক শু এর লাইনিং এর সঙ্গে ড্রামের ইনার সারফেসের একটা ফ্রিকশন ক্রিয়েট হবে। তো ডিউ টু ফ্রিকশন ড্রামের রোটিনটা স্টপ হয়ে যাবে, মানে ভেহিকেল থেমে গেল। ডিস্ক ব্রেকের ক্ষেত্রে কি হয়? ডিস্ক ব্রেকের ক্ষেত্রে দেখো আমাদের এখানে ক্যালিপার থাকে। এই ক্যালিপারটা অ্যাকচুয়ালি কিন্তু বোল্টেড থাকে না, একটা ক্যালিপার পিন থাকে, যাতে ক্যালিপারটা স্লাইড করতে পারে, মানে মুভ করবে ক্যালিপার। ঠিক আছে? ক্যালিপার এদিকে ওদিক মুভ করতে পারে, এটাকে স্লাইডিং ক্যালিপার বলা হয়। একটা ফিক্সড ক্যালিপারও আছে। যদি ফিক্সড ক্যালিপার থাকে তাহলে এই পিস্টন দুদিকে থাকবে, একটা এইদিকে থাকবে, একটা ঠিক অপোজিটও পিস্টনটা থাকবে। বাট এটা হচ্ছে আমাদের স্লাইডিং ক্যালিপার। স্লাইড করবে কিভাবে করে? যখনই অয়েলের প্রেসারটা এন্টার করবে এই সিলিন্ডারে, এই অয়েলটা কি করবে? পিস্টনকে চাপ দেবে। পিস্টন কি করবে? একদিকের প্যাডটাকে চাপ দেবে, এই প্যাডটাকে চাপ দিচ্ছে, এই প্যাড কি করবে? ডিস্কটাকে চাপ দেবে, মানে ডিস্কটাকে চাপ দেবে, তাই তো? এই পিস্টন যত প্যাডটাকে চাপ দেবে, এই ক্যালিপার তত ব্যাকে মুভ করবে।
ওই নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন। মানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে এই পিস্টনটা, এই অয়েলের প্রেসার যখন পিস্টনকে প্রেসার দেবে, পিস্টন কি করবে, এইদিকে প্যাডটাকে চাপ দেবে। প্যাডকে চাপ দেওয়া মানে এই ক্যালিপারটা কিন্তু ওই দিকে মুভ করবে, অপোজিটে। পিস্টন যেদিকে চাপ দেবে, আমি যদি কোজিসকে এরকম ঠেলি, এও তো চাপ প্রেসার ক্রিয়েট করবে। সেম আমাদের ক্যালিপারটা কিন্তু ওই দিকে মুভ করবে। ক্যালিপারটা ওই দিকে মুভ করা মানে ক্যালিপারে এই দিকে যে এন্ডটা আছে, এই এন্ডটা এবার এই দিকে প্যাডটাকে চাপ দেবে। তাহলে কি হলো, ডিস্কের দু সাইডে যে প্যাডগুলো আছে, প্যাডটা ডিস্কটাকে চেপে ধরে থাকবে। প্যাডটাকে ডিস্কটা চেপে ধরা মানে ডিস্কটা রোটেট করতে পারবে না। আর ডিস্কের সঙ্গে হুইলটা বোল্টেড করা আছে, তা ডিস্ক রোটেট না করলে হুইলটা স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? এরপর যখন আমরা ব্রেক পেডালটাকে রিলিজ করব, এর ভিতরে যে প্রেসার ক্রিয়েট হয়েছিল, প্রেসারটা কি হবে, ড্রপ হয়ে যাবে, প্রেসার কমে যাবে। প্রেসার কমে যাওয়া মানে ডিউ টু রিটার্ন স্প্রিং। দেখো এখানে রিটার্ন স্প্রিং আছে, তো ডিউ টু অ্যাকশন অফ রিটার্ন স্প্রিং এই ব্রেক শু আবার অরিজিনাল পজিশনে ফিরে চলে আসবে। ব্রেক শু যদি অরিজিনাল পজিশনে ফিরে চলে আসে, তাহলে ব্রেক শুজ আর ড্রামের মধ্যে একটা গ্যাপ চলে আসবে, তখন ড্রাম ফ্রি ভাবে ঘুরতে শুরু করবে, পাওয়ারের দ্বারা ভেহিকেল মুভ করবে। সেম এরও তাই, প্রেসার যদি রিলিজ হয়ে যায়, এই পিস্টন আর এইদিকে প্যাডকে চাপ দেবে না। এইদিকে প্যাডটাকে না চাপ দিলে কি হবে, এইদিকেও ক্যালিপারটাও মুভ করবে না, তাই না? তো ক্যালিপার যদি একই জায়গায় থাকে, তাহলে কি হবে, এই ডিস্কটাও রোটেট করবে। ডিস্ক রোটেট করা মানে হুইল রোটেট করবে, ভেহিকেলটা মুভ করতে শুরু করে দেবে। এই হচ্ছে আমাদের হাইড্রোলিক ব্রেক, এইভাবেই কাজ করছে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ।